নমস্কার, দেখছেন ইসিসিএন খবর। আপনাদের সাথে আমি কোয়েল। শুরুতেই হেডলাইন্স। এক কংগ্রেস কর্মীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। আক্রান্ত অবৈধভাবে বালি পাচারের প্রতিবাদী। রাস্তা থেকে সোজা তিস্তা ক্যানেলে জলে গিয়ে পড়ল ডাম্পার। আসছি বিস্তারিত খবরে। এক কংগ্রেস কর্মীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। আকমল শেখ নামে বছর 22-এর ওই কংগ্রেস কর্মীকে বাড়ি ফেরার সময় ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয় বলে অভিযোগ। মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাতে মৃত্যু হয় তার। ঘটনাটি ঘটেছে মানিকচক থানার জেসারত টোলা এলাকায়। এই ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে খুনের অভিযোগ তুলেছে মৃতের পরিবার, যদিও হামলার অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। আমার সঙ্গে কোনো কথা বলেনি, খালি বললো যে 3টা কাগজ আনতে যাবো। কোথায় যেত? ইনাদপুর স্ট্যান্ড। আচ্ছা, ওই যখন আমার বন্ধু আছে কাগজ আনতে যাবো, ফর্ম আনতে গেছিল। ফর্ম আনতে গেছিল যে ওখানে আমি তোর বাড়ির থেকে ফোন করছি, এই কতক্ষণ টাইম আছে তোর? বলছি কি আমার হয়ে গেছে আব্বা, চলে আসছি। চলে আসার পরে আমি রাই চলে আসছি। এই যে এটি কথা কয়ে মানে কখন কথা হয়েছিল? কালকে সন্ধ্যার আগে। তারপরে আমি পেডালছি। আচ্ছা, ফর্ম আনতে গেছিল। এটা বিএসএফ আর্মির মানে বিএসএফ এর। আচ্ছা, চাকরির প্রিপারেশন নিচ্ছিল? চাকরির প্রিপারেশন নিচ্ছিল। আচ্ছা, আজকে যাই তো চাঁচল। আচ্ছা, আজকে চাঁচল আছে তো এই ঘটনা দুর্ঘটনা ও আমি শুনছি, ঘুমিয়ে আছে তো দেখছি তো মানে আসছে খবর আছে কি তোমাকে আকমলকে মানে ওখানে উঠিয়ে এলে কোন থেকে নিয়ে গেল মানে কোনো পাত্তা নেই। ওইটা নাসিরের লোকজন সব পুরাটাই উঠিয়ে। কেন ওরা কেন উঠালো কি জানতে পারলেন? কি জানলে উঠালো ওইটা নিজেই বলতে পারবো না। আপনারা কি কোনো রাজনৈতিক দল করেন? রাজনৈতিক দল বলতে আমার একটা তো দুপক্ষ থাকি। আপনি কোন রাজনৈতিক দল? কংগ্রেস করেন। সেই জন্যই কি আপনার উপর আপনার পরিবারের উপর হামলা করেছে? সেই জন্যই পরিবারের উপরে কংগ্রেস করি, যার জন্য হামলা মানে এইটা করলো যে ছেলেকে আটকালো, ছেলেকে ইসিসিএন খবর দিনহাটা। আক্রান্ত অবৈধভাবে বালি পাচারের প্রতিবাদী। শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত জালাশনি জামতলা অঞ্চলের হাতিরাম গ্রামের ঘটনা। লেখাইমারি নদী থেকে প্রতিনিয়ত অবৈধভাবে বালি পাচার করা হচ্ছে। এই ঘটনার প্রতিবাদ করতে গিয়ে আক্রান্ত হলেন এক ব্যক্তি। রক্তাক্ত অবস্থায় তাকে ফাঁসি দেওয়া হাসপাতালে নিয়ে আসা হলে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। ঘটনা ঘিরে রীতিমতো উত্তপ্ত ফাঁসি দেওয়া এলাকা। হ্যাঁ, না করছি আমরা বেলচারের মধ্যে। কারা মানে কোথায় এসে? হ্যাঁ, কি হয়েছিল ঘটনা? আমি মানা করতে গেছি। কি মানা করতে গেছি? বালি তোলার জন্য। কোথায় বালিতে? আমার বাড়ির পাশে। কোথায়? কোন নদীতে? হাতিরামে। কোন নদী? আমার বাড়ি জমি। কোন নদীতে? নদীতে না, বাড়ির পাশে হাতিরামে। আপনি মানা করতে গেছিলেন, আপনার উপরে হামলা করলেন? হ্যাঁ। আপনার নাম? ইসিসিএন খবর দিনহাটা। রাস্তা থেকে সোজা তিস্তা ক্যানেলে জলে গিয়ে পড়ল ডাম্পার। ভাগ্যের জেরে প্রাণ বাঁচলেন গাড়ির চালক এবং সহকারী চালক। বেপরোয়া গতির জন্যই এই দুর্ঘটনা বলে মনে করছেন স্থানীয়রা। রবিবার সকাল 7টা নাগাদ ঘটনাটি ঘটেছে গাজলডোবা সংলগ্ন মিলনপল্লী এলাকায়। খবর পেয়ে ছুটে আসে ভোরের আলো থানার পুলিশ। ইসিসিএন খবর দিনহাটা। নর্থ মেড ডায়াগনস্টিক সেন্টার নিয়ে এসেছে দিনহাটাতে আপনাদের জন্য উন্নত মানের আল্ট্রাসোনোগ্রাফি ও সিটি স্ক্যান। এখানে প্রসূতিবিদ্যায় সুদক্ষ মহিলা রেডিওলজিস্ট উপলব্ধ। অভিজ্ঞ ও মান্যতাপ্রাপ্ত প্রযুক্তিবিদ বেঙ্গালুরুর খ্যাতনামা রেডিওলজিস্ট দ্বারা রিপোর্টিং। 15 মিনিট থেকে 2 ঘন্টার মধ্যে রিপোর্ট দেওয়া হয় ও এমার্জেন্সি স্ক্যানিং ও রিপোর্ট পরিষেবা উপলব্ধ। যোগাযোগ জামতলা কালী মন্দিরের নিকট, মদনমোহন পাড়া, দিনহাটা। ফোন নাম্বার 7001581766 অথবা
035817962118। আপনাদের পরিষেবায় আমরা সর্বদা প্রস্তুত। লোকসভা ভোটে মালদায় 2 কেন্দ্রে ভোগাডুবি তৃণমূলের। এই খারাপ ফলাফলের জন্য জেলা চেয়ারম্যান ও জেলা সভাপতির ঘাড়ে দায় চাপিয়েছে দলের নিচুতলার কর্মীরা। কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় জেলা সভাপতি ও জেলা চেয়ারম্যানের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে পোস্ট করেছেন দলের কর্মীরা। জেলার অন্যান্য শীর্ষ নেতৃত্বরাও মুখ খুলতে ছাড়েননি জেলা চেয়ারম্যান ও সভাপতির বিরুদ্ধে। সোশ্যাল মিডিয়ার পোস্ট ঘিরে কয়েকদিন ধরে জেলার রাজনীতিতে শোরগোল পড়ে যায়। এই রেশ কাটতে না কাটতেই জেলা সভাপতি আব্দুর রহিম বক্সির নিজস্ব বিধানসভা মালতীপুর তৃণমূল কার্যালয়ে দুর্নীতিবাজের পোস্টার পড়ল। শনিবার রাতে এই পোস্টার ঘিরে চাঞ্চল্য মালতীপুর এলাকায়। রবিবার সকালে সেই একই পোস্টার নজরে আসে মালতীপুর বিধানসভা এলাকার বিভিন্ন প্রান্তে। রবিবার সকালেও সেই পোস্টার ঘিরে শোরগোল পড়ে যায় মালতীপুর বিধানসভা এলাকা জুড়ে। এই বিষয়ে মালদা জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র আশিস কুন্ডু জানান, লোকসভা নির্বাচনে 2টি কেন্দ্রে আমাদের ফল খারাপ হয়েছে, এটা সত্যি। তবে কি কোথায় করেছে সেই বিষয়ে কোনো মন্তব্য করা সম্ভব নয়। তবে আমাদের দলের একটা অভ্যন্তরের ব্যাপার, দলের মধ্যেই আমরা আলোচনা করে সেটা মেটাবো। মালদা জেলা বিজেপির সাধারণ সম্পাদক অমরান ভাদুরী জানান, তৃণমূলের গোষ্ঠী কোন্দল সর্বত্র তৃণমূলের জেলা সভাপতি নামে পোস্টার পড়ল এবং সেখানে তৃণমূলের এক অংশ সভাপতিকে মানছে না। এই কালচার মালদা জেলা জুড়ে চলছে। সিপিএম এর রাজ্য কমিটির সদস্য জামিল ফিরদৌস জানান, আজকে তৃণমূলের মধ্যে যারা ভালো তৃণমূল তারাই আজকে এই সমস্ত দুর্নীতিবাজ চাকরি চোরের বিরুদ্ধে লড়াই করছে, পোস্টার দিচ্ছে। তৃণমূলের রাজ্য স্তরের তৃণমূলের বুথ স্তর পর্যন্ত সব ক্ষেত্রেই চুরি। আজকে তারই প্রমাণ জেলা সভাপতি নামে পোস্ট করলেও যদিও এই বিষয়ে জেলা সভাপতি আব্দুর রহিম বক্সির কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। নির্বাচনে মালদা জেলার ফল সত্যি অত্যন্ত হতাশাজনক। এই ব্যাপারে দল আত্মসমালোচনা করবার জন্য সুনির্দিষ্ট পদ্ধতিতে দল এগোবে। আপনারা নিশ্চিত থাকুন, আমাদের তৃণমূল কংগ্রেস সমস্ত সময় মানুষের সাথে মানুষের পাশে থেকেছে। সেক্ষেত্রে আমাদের এই নির্বাচনে যে হার, এখানে কেন এত ফল খারাপ হলো সে ব্যাপারে সঠিক তদন্তের মাধ্যমে আমাদের যারা সর্বোচ্চ নেত্রী জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এগুলোর আত্মসমালোচনা হবে। এগুলো ব্যাপারে রাস্তায় বলার মতো সাবজেক্ট না, এটা আমাদের দলের আভ্যন্তরীণ ব্যাপার। যে কোনো কথাবার্তা আমরা দলের ভিতরেই আলোচনা করব, রাস্তায় আলোচনা করব না। তৃণমূলে মালদা জেলায় গোষ্ঠীদ্বন্দ্ব সর্বজন বিদিত। আমরা দেখলাম জেলা সভাপতি রহিম বক্সির নামে অশ্লীল পোস্টার পড়েছে এবং সেটা তৃণমূলেরই এক অংশ করেছে। এখানে তৃণমূলের একটা অংশ আরেকটা অংশকে মানতেই পারছে না এবং তৃণমূলের একজন যে গ্রহণযোগ্য নেতৃত্ব সেটা মালদা জেলায় তৈরিও হচ্ছে না। স্বাভাবিকভাবে এটা চলতেই থাকছে এবং তৃণমূলের এটাই কালচার। যখন যাকে পছন্দ হবে না তার নামে অশ্লীল কথা, অশ্লীল পোস্টার পড়বে, এটাই তৃণমূলের কালচার, এটাই চলছে মালদা জেলায়। তৃণমূলের তো নবান্নের 14 তলা থেকে 32 মধ্যে এই অবস্থায় আছে। চুরি, চাকরি চুরি থেকে শুরু করে সবকিছুই চুরি করে শেষ। এবং আমাদের সবচাইতে বেশি পশ্চিমবাংলার ক্ষেত্রে এবং মালদা জেলা তো আছেই, যেমন এর আগেও আমরা বলেছিলাম পঞ্চায়েতের আগে, যে গোটা প্রায় পশ্চিমবাংলায় কোটি কোটি জব কার্ড শ্রমিক, তাদের এই চুরি করার জন্য আজকে কিন্তু কাজ বন্ধ হয়ে গেছে। এটা আমরা জানি সবাই। স্বাভাবিক ব্যাপার, শুধু এটার ক্ষেত্রে নয়, আমরা দেখেছি পঞ্চায়েতে, আমার মালদা জেলার ক্ষেত্রে হরিশ্চন্দ্রপুর একটা ব্লক আছে, যে ব্লকে ঐক্যবদ্ধ লড়াইয়ের জন্য, বিশেষ করে বাম কংগ্রেস ঐক্যবদ্ধ লড়াইয়ের জন্য তৃণমূল একটা গ্রাম পঞ্চায়েত তারা দখল করতে পারেনি, পঞ্চায়েত সমিতি দখল করতে পারেনি। যেখানে মানুষ ঐক্যবদ্ধ হতে পেরেছে, যেখানে তৃণমূল তারা দলবাজি বা বিভিন্ন রকমের ভোট প্রভাবিত করতে পারেনি, তার কিন্তু ফলটা কিন্তু আমাদের ভালো হয়েছে। এবং তার ক্ষেত্রে এই লোকসভার ক্ষেত্রেও তার কোনো ব্যতিক্রম নয়। 7 নম্বর লোকসভার ক্ষেত্রে তৃণমূল 3 নম্বর হয়েছে। আর রহিম বক্সির ক্ষেত্রে আগাতারভাবে আমরা বলছিলাম, একটা আগে থেকেই এই বিশেষ করে ICDS বিভিন্ন কাজের ক্ষেত্রে দুর্নীতির সাথে যুক্ত আছে। আর তার রেজাল্টই হচ্ছে মানুষ তাকে চায় না, মানুষ এলাকার চায় না, নিজের বুথও সে নিজে জিততে পারছে না। এবং এখানকারও 2 মন্ত্রী, রাজ্যের 2 মন্ত্রীর এলাকায় পঞ্চায়েতও ভরাডুবি এবং সেখানেও তার নিজের পঞ্চায়েত দখল করতে পারে না। এবং এই লোকসভাতেও তারা কিন্তু ইসিসিএন খবর, দিনহাটা। সুকান্ত মজুমদারের মন্ত্রিত্বে খুশির হাওয়া বালুরঘাটে। সুকান্ত মজুমদার মন্ত্রী হওয়ায়
খুশি সুকান্ত মজুমদারের পরিবার। সুকান্ত মজুমদারের মা নিবেদিতা মজুমদার, স্ত্রী কোয়েল মজুমদার। বাড়িতে থাকলে আরো ভালো হতো। ছেলের সঙ্গে কথাবার্তা হয়েছে না এখন? না, এখনো হয়নি। রাত্রে কথা হয়েছিল কালকে। টিভিতে লাস্ট কি শুনলেন, মানে কি শুনলাম যে প্রতিমন্ত্রী হচ্ছে ও। মোদিজি চা চক্রে বসে আলোচনা করেছিলেন, শান্তনু ঠাকুর ওনাকে আর সুকান্ত মজুমদার আমার ছেলে, তাকে ডেকে নিয়ে কথাবার্তা বলছিলেন, এইটুকুই শুনলাম। ও পূর্ণমন্ত্রী হলে পরে আরো বেশি খুশি হতেন হ্যাঁ, আপনারা? বেশি খুশি হতাম। ও যদি পূর্ণমন্ত্রী হতো বেশি খুশি হতাম। জেলা রাজ্য সভাপতি হিসেবে কিন্তু একনিষ্ঠভাবে কাজ করেছেন, তার ফলস্বরূপ কি মন্ত্রিত্ব পাচ্ছেন উনি? যাই হোক, এখন কি জন্য পাচ্ছেন এটা তো আমি বলতে পারবো না। তবে ও খুব, মানে যে কাজটা করে ছোটোর থেকেই খুব মন দিয়ে কাজটা করে। ওই প্রচণ্ড খেটেছে। এই দেখলাম তো আমি, এই যে একটা দিন ও বিশ্রাম পায়নি এই রাজ্য সভাপতি হওয়ার পরে। সব সময় দিয়েছে কর্মীদের সাথে, জায়গায় জায়গায় ঘুরেছে। যারা এই যে ভোটের রেজাল্টের পর মার খাচ্ছে তাদের পাশে দাঁড়ানো, দৌড়ে যাওয়া, সব কিছু করেছে ও। ইসিসিএন খবর, দিনহাটা। ইসিসিএন খবর এখনকার মতো এ পর্যন্তই। আপনারা দেখতে থাকুন ইসিসিএন খবর, সবার মাঝে সবার সাথে।